আমি বসানো জন্য এখন আমি সব রেডি করে একসাথে দিয়ে দেবো মুরগির ভিতরে। পেঁয়াজটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি লং দিয়ে দিলাম, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু হাত দিয়ে মাখাই নিব। এখন এগুলো 5 মিনিটের জন্য ম্যারিনেট করবো আর মুরগির মাংসটার সাথে পেঁপেগুলো আজকে রান্না দিব। এখন এই কড়াইতে আমি বুট ভাজির জন্য সব কিছু রেডি করে নিব। পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এখানে আমি আবার পেঁয়াজগুলো রেডি করে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা দিয়ে দিছি, সামনে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, সামনে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। পরে এগুলা মাখাই তারপরে দিয়ে দিব। বুট ভাজি বসাই দিছি, বুট ভাজিটা আমার হয়ে আসছে, পরে নামাই নিব। এখানে নামাই নিব। এখন মুরগির মাংসটা বসা দিছি, ঢাকনা দিয়ে দিলাম। মুরগিটা আমার কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব, বেশি দিব না, ভালোভাবে কষানো হয়েছে। আর একটু